নমস্কার। আধার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন অ্যাপ চালু করা হয়েছে। এই আধার কার্ডের নতুন অ্যাপ দিয়ে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন। প্রথম, আপনি আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। দ্বিতীয়, এই অ্যাপ ব্যবহার করে বা স্ক্যান করে আপনি কিন্তু অফিসে বিভিন্ন রকম কাগজপত্র সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো রকম জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে না। এবং এই অ্যাপ কবে লঞ্চ হবে এবং এই অ্যাপের কী ফিচার্স রয়েছে, কেন এই অ্যাপ ইনোভেশন করা হয়েছে, তাই বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আধার তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে নয়া অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, আধার ভেরিফিকেশনের আরও সহজ করতেই এই পদক্ষেপ। এই ডিজিটাল ইনোভেশন আমূল বদলে দেবে আধার ভেরিফিকেশনের প্রক্রিয়া। এই নিউ আধার অ্যাপের মাধ্যমে ফেস আইডি অথেন্টিকেশনের পরিচয় নিশ্চিত করা যাবে। ব্যাগে আধার কার্ড নিয়ে ঘোরার কোনো প্রয়োজন হবে না। এমনকি জায়গায় জায়গায় আর আধারের ফটোকপি বা জেরক্স জমা দেওয়ার দরকার পড়বে না। এই অ্যাপের মাধ্যমে আপনি সমস্ত কাজ করতে পারবেন এবং আধার কার্ড আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে না। আপনারা জানেন, আপনাদের আধার কার্ড বা আধার নম্বর দিয়ে দুষ্কৃতীরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করে। সেই কাজ কিন্তু আর করতে পারবেন না। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইউপিআই পেমেন্টের মতোই কিউআর স্ক্যান করলেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আলাদা করে কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে ব্যবহারকারীর কাছেই। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই অ্যাপের মাধ্যমে আধার তথ্যের অপব্যবহার রোখা যাবে। যতটা তথ্য দরকার ততটাই বাছাই করে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। আগামীতে হোটেল, বিমানবন্দর, দোকান কোথাও আলাদা করে ভেরিফিকেশনের জন্য ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এতে ব্যবহারকারীর তথ্য বেহাত হবে না, তথ্য জাল বা এডিট করতে পারবে না দুষ্কৃতীরা। ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাই এই অ্যাপের আসল লক্ষ্য। এই অ্যাপের মাধ্যমে আপনি সেট করে নিতে পারবেন যে আপনার কী দরকার, বা আপনি যেখানে জমা দেবেন হয়তো আপনার জন্ম তারিখ দরকার, শুধুমাত্র আপনি জন্ম তারিখ শেয়ার করতে পারবেন। যদি বলেন আপনি আধার নাম্বার শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি সেট আপ করে রেখে দেবেন, তাহলে আপনি আধার নাম্বার শেয়ার করতে পারবেন। সেসব ফিচার্স এই অ্যাপে থাকবে। এবং হোটেল, বিমানবন্দর এবং অনেক জায়গায় দেখবেন আধারের ফটোকপি দরকার হয়, সেক্ষেত্রে আপনি স্ক্যান করেই কাজটি করে নিতে পারবেন। ফটোকপি বা জেরক্স নিয়ে যেতে হবে না, অরিজিনালও নিয়ে যেতে হবে না। এতে ব্যবহারকারীর তথ্য বেয়াদ হবে না, অর্থাৎ আপনার যে আধারের বিভিন্ন রকম তথ্য সেটা সবার কাছে শেয়ারও হবে না, কনফিডেন্সিয়াল থাকবে। সম্প্রতি সামনে এসেছে আরও একটি উদ্বেগের বিষয়। চ্যাটজিপিটি ব্যবহার করে আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের জাল করার চেষ্টা করেছেন অনেকে। তাই আধার তথ্যের সুরক্ষা মজবুত করতেই এই উদ্যোগ কেন্দ্রের। এখনও এই অ্যাপ সাধারণের জন্য চালু হয়নি। পরবর্তীকালে এই অ্যাপ চালু হয়ে যাবে, বেশ কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। এখনও টেস্টিং সাইটে রয়েছে, তাই অ্যাপ টেস্টিং সাইটে রয়েছে এবং সেই সঙ্গে যখন চালু হবে আপনাদের দিকে প্রতিটি ফিচার্সের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং কিভাবে এই অ্যাপ কাজ করবে বা কোথায় কোথায় আপনি কিভাবে কাজ করতে পারবেন, সমস্ত তথ্য এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।